হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো হঠাৎ করে নিজের কাছে বোরিং লাগতেছিল, তাই হঠাৎ করে চলে গেলাম মাওয়া ঘাট। কারণ পদ্মা সেতু হওয়ার আগে মাওয়া ঘাটে অনেক যাওয়া হতো, কারণ দেশে গ্রামের বাড়িতে গেলে মাওয়া ঘাট হয়ে যাওয়া হতো। তো চিন্তা করলাম, তো যেহেতু বসে আছি, বোরিং লাগতেছে, তো মাওয়া ঘাট থেকে ঘুরে আসি। তো চলে গেলাম আমার এক ফ্রেন্ডকে সাথে নিয়ে, চলে গেলাম ইলিশ রেস্টুরেন্টে, ইলিশ বাড়ি রেস্টুরেন্ট। সেখানে গিয়ে একটা ইলিশ মাছ নিলাম, নিয়ে সেটাকে প্রসেসিং করার জন্য বাবুর্চিকে দিলাম। বাবুর্চি সেটাকে প্রস্তুত করতেছে, আর পাশে দাঁড়িয়ে আমি ভিডিও করতেছিলাম এবং দেখতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে প্রসেসিংটা করে। তো আশা করি আসলে ভালোই লেগেছে, কারণ এরকমভাবে বড়োভাবে সাধারণত মা, বউ বা বোন যারা আছে তারা করে দেখা হয় না। তো অধীর আগ্রহে আর কি দেখলাম বিষয়টা কেমন। তো দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি, আর এদিকে মাছ তৈরি হচ্ছে, মাছ ভাজতেছে, সরিষার তেল দিয়ে কড়া করে মাছ ভাজতেছে। তবে এখানে এই যে মাছের লেঞ্জাটা দেখতেছেন, লেঞ্জাটা দিয়ে হবে হচ্ছে ইলিশ মাছের ভর্তা, আর সাথে বেগুন ভাজি। তবে দাম একটু বেশি নিলেও খাবারের মানটা খুব ভালো আছে মোটামুটি। খাবার টেস্টি ছিল। তবে ইলিশ মাছের ভিতরে হালকা একটু ডিম ছিল, যা মাছের সাথে অ্যাডজাস্ট করা ছিল। এই দেখতে পাচ্ছেন, এই লেঞ্জা দিয়ে ভর্তা রেডি করতেছে অলরেডি। এটা আসলে খাওয়ার পরে আসলে মনে হলো যে না, লেঞ্জা ভর্তাটা আসলে খুবই টেস্টি, ইয়াম্মি। অবশেষে তৈরি করতে করতে, আমরা ভিডিও করতে করতে তৈরি হয়ে গেল খাবার। আমরা চলে যাব খেতে। সবাই আমরা রেডি খাওয়ার জন্য, কিন্তু দেখতে পাচ্ছেন এই ভর্তা দেখে কিন্তু জিভে পানি এসে যায়। মাওয়া ঘাটে গেলে অবশ্যই ইলিশ খেয়ে আসবেন। মাওয়া ঘাটে ইলিশ আলাদা আলাদা কিন্তু একটা স্বাদ আছে, আসলে এটা সত্য কথা, কারণ পদ্মা নদীর ইলিশের গন্ধই আলাদা। এই দেখতে পাচ্ছেন আমাদের খাবার, লোভনীয় খাবার চলে আসছে, আমরা এখন খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।